সাথে সাথে কাতার ভাঙ্গা আর একটা দোয়া করো। কেউ যদি জানাজার নামাজটা শেষ করে যায় না যায় ওই মৃত ব্যক্তির জন্য একটু দোয়া করে, আমার নূরের নবী কয় তার জন্য উহুদ পাহাড় পরিমাণ আর একটা সওয়াব। মারহাবা গেল ভাই এই সওয়াব। এরপরে নূরের নবী বললেন আর একটা কাজ যদি কেউ করে, কাজটা কি? আর একটা কাজ যদি কেউ করে যে নামাজও পড়লো আবার তার ইমানদার ভাইয়ের জন্য দোয়া করলো, দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইল। আর একটা কাজ যদি করে যে আমি এখনো যাব না না গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত চলে যায়, যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, যদি মাটি দিতে যায় মাটি দেবে, তাইলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাকে দিয়ে দিবে। তাইলে জানাজা পড়লে এক উহুদ পরিমাণ সওয়াব, জানাজার পরে দোয়া করলে আরেক উহুদ পরিমাণ সওয়াব, জানাজার দোয়া কইরা মাটি দিতে গেলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই সওয়াব তিনটার সওয়াবের লাস্টের সওয়াবদার ব্যাপারে কিতাবে দেখলাম, আমি বড় আনন্দিত হয়ে গেলাম। কারণ জীবনে অনেকগুলা মানুষের কবরে মাটি দিয়েছি, যারা দিয়েছেন তারা কি করলেন কিয়ামতের ময়দানে সেটা পেয়ে যাবেন। দেখা যাবে নেকের পাল্লা পাপের পাল্লা ভারী হয়ে গেছে, পাপের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, নেকের পাল্লা হালকা। হঠাৎ করে জাহান্নামের ফেরেশতারা রেডি হইতেছে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে এখন জাহান্নামের দিকে নিয়ে যাব। এই পাগলায় টেনশনে পড়ে যাবেন। হঠাৎ করে ক্রিকেটের বলের মতো একটা ছোট্ট বলের মতো কাপড় পাচানো একটা কি টুকরা যেন নেকের পাল্লায় এসে পড়বে। নেকের পাল্লায় এসে পড়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে আমরা জাহান্নামীর ফেরেশতারা রেডি হইছি, তাই আমরা জাহান্নামে নিয়ে যাব। কিন্তু এই ক্রিকেটের বলের মতো যেই চাক্কাটা, এইটা কিসের চাক্কা? আমার আল্লাহর চাক্কা। আল্লাহ গো, নেকের পাল্লা হালকা হয়েছিল, এখন তো নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এখন আমরা কি করব? যেইটা হইছে সেইটাই করো। নেকের পাল্লা ভারী হইল তো জান্নাতে নিতে হয়, আগে ছিল জাহান্নামী, এই টুকরাটার কারণে হয়ে গেল জান্নাতি। আমার আল্লাহ এইটা কি জিনিস খুইলা দেখো, খুইলা দেখবে এটা একটা মাটির টুকরা ক্রিকেটের বলের মতো। আমার আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করবে মাওলা রে, এইটা কেমন বরকতওয়ালা মাটি? আমার আল্লাহ বলবে ওই যে নলতা শরীফের কিনারে, শ্যামনগরের কিনারে, কালীগঞ্জের কিনারে, গাজীপুরের এলাকার কালীগঞ্জ আর একটা আছে, অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে, মাস্টার সাহেব সহ, এই নাসির ভাই সহ অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে। আমার আল্লাহ বলবেন এই গাজীপুরের পাগলা জানাজা পড়ছে, জানাজার পরে আবার দোয়াও করছে, দোয়ার পরে আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিও দিয়েছে। আর আমি আল্লাহ এই মাটিটারে জমা কইরা রাইখা দিছি, এই পাগলা যখন হাসরের মাঠে নেকের পাল্লা কম হয়ে যাবে, এই মাটি দিয়া তার নেকের পাল্লা ভারী বানায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ। মারহাবা চোরে কোন মারহাবা, আরবার একটা ঘুম দৌড়ে এখন মারহাবা। হিসাব করেন তো 70 বছর হায়াত পাইলে কয় বছর ঘুমান? আল্লাহর ওলিরা এমনি কি আল্লাহর ওলির খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির নামে শত শত কলেজ, ভার্সিটি, স্কুল, মাদ্রাসা, কোম্পানি, কত কিছু তার নামে। কেন? শুধু বরকতের জন্য। ঠিক কি রে বেড়া? কিসের জন্য? শুধু বরকতের জন্য। আব্বাজান বাবাজান আছেন তো আপনারা? যাক, আমার আপত্তি নেই, কারণ যেহেতু 3 দিনের ব্যাপার। কয়দিন রে? 3 দিনের ব্যাপার। অনেকে 3 দিন আগেও আইছে না, অনেকে গতকালকে আসে, অনেকে আবার আজকে মাহফিলও শুনবো, আবার আখিরি মোনাজাতটাও দিয়ে আসবে, এই চিন্তা না বাবা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি আমাদের সাহাবীদের লিডার, 1 লক্ষ রাইখা কেন 50,000-এ যাবেন? কেন যাব শুনবা? কয় শুনবো।
কয় তাইলে শোনো, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই, মারহাবা কয় না, আল্লাহুম্মা জাআল, কেন আমি মদিনায় যাইতে চাই। তোমরা অনেকে রেডি হইছো মদিনাতুল মুনাওয়ারায় 50,000-এর জন্যই যাবে। কেন যাবা? আমিও কেন যাব জানোনি? কেন যাবেন জানান। একটা হলো রিয়াজুল জান্নাত মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত, আর মক্কায় হইল নেক বেশি। আরো কারণ আছে। কয় কি কারণ? কয় বুখারী শরীফের আরেকটা কারণ তোমাদেরকে আমি আবু বকর জানিয়ে দেই। কয় কি কারণ গো? কয় কারণ হলো আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা বিনাল বারমা জাআলতা বিমাক্কাতা বিনাল বারাকা। আমি কেন মদিনায় যাইতে চাই জানোনি? এত নেক মক্কায়, এত নেক মক্কায়, তারপর আমি 50,000-এর জন্য পাগল। তোমরা অনেকে পাগল হয়ে গেছো। একটু জানতে চাই, ভুল খুলে বলেন। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারক আমার আল্লাহকে বললেন বুখারী শরীফে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রাওয়াহুল বুখারী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাওলা, মাওলা রে, তোমার খানায় কাবায় তুমি যত বরকত দিয়েছো, কেন আবু বকর মদিনায় আসলো, কেন ওমর মদিনায় আসলো, কেন ওসমান জিন নূরান মদিনাতুল মুনাওয়ারায় আসলো, কেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আসলো, সাহাবীদের দল নেমে গেল মদিনাতুল মুনাওয়ারায়। কেন গো? আমি গজলও লিখছিলাম, আমি গজলও লিখছিলাম এই ব্যাপারে। দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা। দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই। হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই না, বলো না লাগবেই তো কেন সে তাই। যে মদিনা এত ভালো লাগে কেন? আমি লিখছি রওজা শরীফের সামনে, কেন এত ভালো লাগে সোনার মদিনা? লাগবেই তো, এখানে রাসূল আছে যে, মারহাবা করেন। আবু বকর কয়, শুনছো না বুখারীর হাদিস? কি? নবীজি বলেছেন, তোমার মক্কায় যত নিয়ামত দিছ আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে। এখন নবীজির দোয়ার ব্যাপারে কয়, সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত। হায় হায়, সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত, লিকুল্লি দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজি বললেন, প্রত্যেক নবী রাসূলের দোয়া নবীরা দুনিয়ায় করে গেছেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার উম্মতের জন্য দোয়া, আমার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ায় করেছেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আর আমি নূরের নবী ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। নবীজিকে কেন করেন নাই? আমি এই জন্য করি নাই, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলি বিপদে পড়ে যাবে। যদিও আল্লাহ আমাকে সাহস দিয়েছেন মেরাজের রাতে। কি সাহস দিয়েছেন নবী? সাহস দিয়েছেন। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে এনেছেন, কোন নবী রাসূলকে এখানে আনেন নাই, আমাকে এনেছেন, আমি এসেছি। আসার পরে আল্লাহ বললেন, কিফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামেন। কেন? আপনার প্রভু নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না?
আপনার প্রভু নামাজ পড়তেছে, আমাকে ভৈরবে এই ওয়াজটা করার পরে আমাকে মোবাইলে প্রশ্ন করেছে, হুজুর সবাই নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে কার? কথা তো সত্যি, আল্লাহ নামাজ পড়ে আমাদের মতো নামাজ না, আল্লাহ হাঁটে আমাদের মতো পাও দিয়া না, আল্লাহ হাঁটে পাও ছাড়া, মারহাবা কয় না, আল্লাহ ধরে হাত ছাড়া আমরা ধরি হাত দিয়া, আল্লাহ দেখে চোখ ছাড়া আমরা দেখি চক্ষু দিয়া। তা আল্লাহ আমাদের নামাজ হলো অষ্ট অঙ্গে, 7 অঙ্গে বা অষ্ট অঙ্গে, আল্লাহর নামাজ অঙ্গ ছাড়া, মারহাবা কয় না। আমার আল্লাহ নামাজের মধ্যে কিতাবে আশরাফ আলী থানভী সাহেব তার একটা মেরাজ শরীফের কিতাব আছে, ওই মেরাজের কিতাব আশরাফ আলী থানভী সাহেব সুন্দর করে লিখেছেন, বন্ধু থামেন আপনি, আপনার রব কিন্তু নামাজ পড়ে। আমার নবী জিগাইল, আল্লাহ সবাই তো আমি সহ সবাই আপনার নামাজ পড়ি, আপনি কার নামাজ পড়েন? আমার নামাজ তার আপনাদের মতো সেজদা রুকু দিয়া পড়া লাগে না, আমার নামাজ হলো আপনাকে স্মরণ করে শুধু আপনাকে রহমত দেওয়া, এইটাই আমার নামাজ। সুবহানাল্লাহ কি বলা যায়? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি গেলেন, হুজুর একটু আগে আয়াতটা পড়ে গেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহকে বন্ধু এমনি তো এটা বুঝবেন কি না বুঝবেন মনে হয়, এই তীর দেখছেন না পোলাপান ছোটকালে জিংলা দিয়া, বাঁশের জিংলা দিয়া তীর বানায়া এইরকম কইরা মারতো, এই টান দিলে এই দুইটা সাইড যত কাছাকাছি আসে, আমার আল্লাহ কয় আমি আর আমার দোস্ত এর চেয়েও কাছে আইছি, আসার পরে আমার লাগে না, আরো কাছে ডাকতে মনে চায়। তাফসিরে রুহুল বায়ান 3য় পারার তাফসিরে রুহুল বায়ান। আমি তো হুজুরের ছাত্রের মতো, আমাদের মন্ত্রী মহোদয় এমপি মহোদয় কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের বাছাই করা বক্তা দাওয়াত দিই, আমি তার বাছাই করা না, আমি বাছাই, কিন্তু আমি তো কবিলউদ্দিন হুজুরের ছাত্র, তো মারহাবা পায় না। আগের আল জান্নে যায়, আল বোঝেননি? আগের আল জান্নে যায়, পিছের আল্লাহ এমনে যায়। আর বর্তমান যে জামানা, এই জামানায় দলিলা দিল্লা না থাকলে সমস্যা। এই জন্য আমি ধন্যবাদ যে দরবার শরীফের কর্তৃপক্ষ যারা আছেন, ধন্যবাদ যে হ্যাঁ অবশ্যই দালিলিক আলোচনার এখন বিকল্প নেই, দালিলিক আলোচনা লাগবে। কারণ যখন আপনি দলিলের কথা বলবেন,